হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংশুপ চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। তো আজকে আমি অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো মার্ভেল স্টুডিওস তার এমসিইউতে ফেজ 6 শুরু করে দিয়েছে ফ্যান্টাস্টিক ফোর মুভিটা দিয়ে, এবং এইটার কন্টিনিউয়েশন থাকছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে, আর তাছাড়া যা যা সিরিজ আসছে সেইগুলো, আর অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্সে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে শুটিং শুরু হয়ে গেছে এবং অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অলরেডি তারা কাস্ট অ্যানাউন্স করে দিয়েছে, এবং সেটা একটা হিউজ লাইন আপ কাস্ট, যেখানে পুরনো এক্সম্যানদের দলরা ফিরছে। এছাড়া ডিয়ার ডেভিল উলভেরিনে যে আমরা গ্যাম্বিটকে দেখেছিলাম, চ্যানিং ট্যাটামকে, সেও ফিরছে। আমাদের থান্ডারবোল্টসের টিমরা থাকছে, স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা এবং তার ফ্যালকন থাকছে, এবং সম্প্রতি জানা যাচ্ছে আরও কিছু খুব শিগগিরই মেজর কাস্ট অ্যানাউন্স হবে। তারই মধ্যে রায়ান রেনল্ডস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছট করে একটা অ্যাভেঞ্জারের লোগো দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকছে, এবং সেটা অফিসিয়ালি কনফার্মও হয়ে যাবে, অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকবে সে। এছাড়া যা জানতে পারছি যে টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান এই অ্যাভেঞ্জার্স ডুমসডেতে থাকতে পারে টম হল্যান্ডের পাশাপাশি। কিন্তু এই অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা অ্যান্ড্রু গারফিল্ডকে কোনোভাবেই দেখবো না। অ্যান্ড্রু গারফিল্ড সিক্রেট ওয়ার্সে আসবে, এবং এখানে অনেকগুলো টিম দেখানো হবে, যেমন স্যাম উইলসনের একটা অ্যাভেঞ্জার্স টিম, থান্ডারবোল্টসের নিউ অ্যাভেঞ্জার্স টিম, এক্সম্যানদের একটা টিম, এছাড়া লোকির একটা টিম, আর ডক্টর ডুমের একটা টিম। এই ডক্টর ডুমের টিমে আমরা হয়তো স্কারলেট উইচ এবং সিনিস্টার স্ট্রেঞ্জকে দেখতে পেতে পারি। তাছাড়া আমরা কিং থ্যানোস আর মাইস্ট্রো হালকেও হয়তো দেখতে পেতে পারি। ফিল্ম এলেই সেটা জানতে পারবো যে কারা কারা থাকছে। এই ফিল্মের একটা ছোট্ট প্লট পয়েন্ট জানা গেছে যে স্টিভ রজার যে এন্ড গেমের শেষে টাইম ট্রাভেল করেছিল প্রত্যেকটা ইনফিনিটি স্টোন ফিরিয়ে দেওয়ার জন্য, এবং শেষে কিন্তু সে ফেরে না, সে থেকে যায় তার লাভার পেগি কাটারের কাছে, এবং সেই টাইমলাইনটার জন্যই এই ইনকারশনটা হচ্ছে, এবং এই মাল্টিভার্সাল ইনকারশনকে রক্ষা করার জন্য তার মৃত্যু প্রয়োজন সেইখানে, এবং সেইটাই ডক্টর ডুম করতে চলেছে। তো এই একটা ছোট্ট প্লট আমরা জানতে পেরেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা জানাও কমেন্ট সেকশনে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, তোমরা কি ধরনের জিনিস এই ফিল্মের থেকে চাইছো। আমি তো ইনফিনিটি ওয়ারে যেরকম ধরনের স্টোরি টেলিং দেখেছিলাম সেইটাই চাইছি, কারণ মার্ভেল প্রচুর আপস অ্যান্ড ডাউনসের স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে গেছে। তো সামনে এই কাস্টিং রিভিলটা আর কাদের রিভিল করে সেটাও দেখা যাক। এছাড়া যখন ট্রেলার বা টিজার আসবে তখন আমরা জানতে পারবো যে স্টোরি আর্কটা কোন দিকে যাচ্ছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো বাই।